বিসমিল্লাহির রহমানির রহিম। আহমেদুল্লাহ সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আগামী কালের 2 নম্বর কর্তৃক নির্বাচনী আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদের তারের শেষের প্রতীকের জন্য নির্বাচনী পদসভা প্রস্তুতিমূলক আলোচনা সভার সম্মানিত আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মিসবাউদ্দিন আহমেদ এবং এই সদস্য বর্তমান আমার ভাতিজা আরমান এবং আমার মামা নুরুল ইসলাম আফসার এবং রুবেল, আমার ছোট ভাই কালো থেকে শুরু করে সবাই অসংখ্য আমার পরিচিত মুখ, আমার ভাই গফুর সহ উপস্থিত সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। বিএনপি কেন করবেন, কেন করি এবং কেন এই বাংলাদেশের জন্য বিএনপি দরকার, সেই জিনিসটা নিয়ে আমি আজকের আলোচনাটা করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সুন্দর শহরে যুদ্ধে গিয়ে এই দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আমরা এই বাংলাদেশটা, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কালের পরিক্রমায় জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করে 4 বছর 7 মাস উনি ক্ষমতায় আসছিলেন। উনি বাংলাদেশের অসংখ্য উন্নয়ন করে ওনার আত্মায় গুলিতে সার্কিট করছে। মৃত্যুবরণ করার পর বিশ্বের কোনো ব্যক্তি, কোনো গোয়েন্দা সংস্থা ওনার বিরুদ্ধে 1 টাকার একটা দুর্নীতি, কোনো দুর্নীতির অভিযোগ পায় না। তার নাম কি? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং ওনার পরবর্তীতে ওনার সহধর্মিনী খালেদা জিয়া এই বাংলাদেশের বিএনপিকে একত্রিত করে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিল। 3 বারের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এই বিএনপির বিরুদ্ধে একটি টাকার জন্য দুর্নীতি চিত্র বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য, উনি বাংলাদেশের মানুষের জন্য সব কিছু করে গেছেন। এবং কেন করেছেন সেটা হচ্ছে এই দেশের বিএনপি যেন গর্ব করে বলতে পারে আমরা বিএনপি করি, আমাদের নেতৃত্ব জেল জুলুম ফাঁসি মানুষকে অত্যাচার নির্যাতন করে নাই। এই দেশের বিএনপি জাতীয়তাবাদী পরিবার কোনো নির্যাতন নিপীড়ন করে নাই। এটা হচ্ছে খালেদা জিয়ার ইতিহাস, শহীদ জিয়ার ইতিহাস। এবার আসেন আমাদের তারুণ্যের অহংকার, যিনি আমাদেরকে আগামী এশিয়া মহাদেশের ডিপ্লোম্যাটিক নেতা, যিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন, নতুন যুগের সূচনা করবেন, নতুন একটি বাংলাদেশ উপহার দিবেন, নতুন জাতিকে উপহার দিবেন, সেই স্বপ্নের নেতা, তার নাম হচ্ছে তারেক রহমান। সেটা হচ্ছে প্রথমত আমাদের যে যারা মহিলা একটি পরিবারের 2 জন 5 জন সদস্য আছে, তাদের যেমন আমার ভাই পরিচালক অনেক দুঃখ কষ্ট করে জীবন যাপন করে, সেই দুঃখকে কষ্টকে লাঘব করার জন্য বিএনপি একটা কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচির নাম কি? একটা ফ্যামিলি কার্ড। এটা সারা জীবন অনন্তকাল থাকবে। এটাকে দিয়ে আপনি বাজারে গেলে, দোকানে গেলে অটোমেটিক পিনকোড দিয়ে সেই পিনকোডের বাজার সাজার সদায় পানি সবকিছু কিনতে পারবেন। এখন আসেন লবণের মাপ যারা করবেন, লবণের যে পলিথিন, লবণের যেটা সেটা লাগবে, তার জন্য একটা কৃষক কার্ড উনি প্রদান করবেন। উনি আপনার স্বাস্থ্য এবং একটা ছেলে অসুস্থ হয়েছে, আপনার অসুস্থ হয়ে এখন আগে ডাক্তারের কাছে যেতে হয়, আগে দোকানে যেতে হয়, সকরিয়ে যেতে হয়, সেটা আর যেতে হবে না। ফোন করবেন 999 বা 444 একটা নাম্বার থাকবে, একটা ফ্যামিলি কার্ড দেবে, সেই ফ্যামিলি কার্ড অনুযায়ী আপনার কাছে ডাক্তার পৌঁছে যাবে। এটাই হচ্ছে তারেক রহমানের আগামী দিনের স্বপ্ন। এটা কি জাতিকে দিয়ে। তারপর আসেন এই দেশের আলেম উলামা সবাই সব দলের অংশগ্রহণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, খালেদা জিয়া দেশের মানুষকে বুকে আঁকড়ে রেখে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তার উদাহরণ, তার উত্তরসূরি হিসেবে তারেক রহমান কিভাবে নেতৃত্ব দিবেন সেভাবেই নেতৃত্ব দিয়ে যাবেন। সুতরাং তারেক রহমানের প্রতি 17 বছর উনি বাংলাদেশে আসতে পারেন। ওনার ছেলে, ওনার বড় ভাই অকাল প্রয়াত, উনি মৃত্যুবরণ করেছেন। ওনার এখন বলতে গেলে উনি ছাড়া উনি এতিম, ওনাকে ফেলে আমরা কোথায় যেতে পারবো না। আপনারা দেখতে পারবেন ফেসবুকে, আমার চোখের পানি চলে আসে। উনি নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে গেলে অনেক কষ্ট করে সেই তারেক রহমান নামাজ পড়ে। ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল, তারপরে বাংলাদেশের মানুষকে ছেড়ে যেতে পারেন। উনি সেই কারণে 17 বছর পরে এই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য যেভাবে আসছেন, 17 বছর এভাবে বিএনপি পরিবারের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ হওয়ার পরও বিএনপির কোন বাংলাদেশের নেতা কর্মী, একটা কর্মী আওয়ামী লীগ যোগদান করেন। সেই আদর্শ
শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ। তারেক রহমান নতুন একটি বাংলাদেশ রচনা করবেন, কোন দুর্নীতি মুক্ত, অনাচার মুক্ত একটি সমাজ বিনির্মাণ করবেন। উনি এশিয়ার মধ্যে ডিপ্লোম্যাটিক নেতা হিসেবে জিয়া রহমান যেমন সার্ক প্রতিষ্ঠা করে বিশ্বের মধ্যে স্বীকৃতি পেয়েছিলেন, উনি একটা নতুন ইতিহাস বাংলাদেশের মানুষের সাথে উপহার দিবেন। সুতরাং আমরা 12 তারিখ যে নির্বাচন হচ্ছে, আবার আসি আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ। আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ আমাদের এলাকায় মহেশখালীর পরিচিত নেতা। উনি 2 বার সংসদ সদস্য, 10 বছর সংসদ সদস্য ছিলেন। উনি কোনো মানুষকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেন। আমি উনি তাহাজ্জুদ নামাজ পড়ে, উনি ইমানদারিতে ঈমান চালিত, কোনোদিন কারো থেকে 10 টাকা, 20 টাকা, 2000 টাকা, 5000 টাকা চাঁদাবাজি, দলের কোন নেতার থেকে, কর্মীর থেকে, বাইরের লোকজন থেকে কারোর থেকে টাকা পয়সা নিয়েছে এমন কোন 10 বছরের মধ্যে কোনো ইতিহাস নেই। উনি অত্যন্ত বলেদ এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। উনি 5 ওয়াক্ত নামাজ, দোয়া, তাহাজ্জুদ থেকে শুরু করে আল্লাহর কাছে কাঁদে। মহেশখালীর বাসীর জন্য কেঁদেছিল বলেই উনি নমিনেশনটা পেয়েছেন। সুতরাং আমরা দল মত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই হন্দ্রাবিলের মাটি 2 নম্বর ওয়ার্ডের গাটি আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদের গাটি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গাটি, খালেদা জিয়ার গাটি, সেটা 12 তারিখ প্রমাণ করে দিবেন ইনশাআল্লাহ। এখানে যারা বলতেছে আমাদের ভোট এটা, আমাদের ভোট এটা, 12 তারিখ প্রমাণ পাবে এই 2 নম্বর ওয়ার্ডের মাটি খালেদা জিয়ার দানের শীষের গাটি। বন্ধুরা, আপনারা কোন নির্ভয়ে নির্দ্বিধায় ইনশাআল্লাহ নির্বাচনে কোন ধরনের তাবেদারি, কোন ধরনের হুকুমদারি, কোন ধরনের ট্যাপবাজি উপেক্ষা করে সবাই কেন্দ্রে এসে মা বোন ভাই সবাইকে নিয়ে একসাথে বিজয়ের উৎসব আমরা ইনশাআল্লাহ পালন করব। আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ যদি আল্লাহ 12 তারিখ তাকে নির্বাচিত করা হয়, এই দেশের কেটে যাওয়া যে সমস্ত শিক্ষিত সমাজ সবাইকে আমরা কাঁধে নিয়ে একসাথে নিয়ে, ওনার ছেলে বেকার আছে, এর ছেলের বেকার আছে, বন্দর, ডিপ্লোম্যাটিক জোন, আমাদের মাতার বাড়ি হবে, আধুনিক মাতার বাড়ি হবে একটা সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরকে ধরে রাখার জন্য, এই সিঙ্গাপুরের উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধতাকে কাজে লাগানোর জন্য আমরা যদি সচেতন না হই, আমরা যদি 500 টাকা 200 টাকার বিনিময়ে আমাদের বিবেককে যদি আমরা বিক্রি করে দিই, তাহলে এই দেশকে, জাতিকে, মাতার বাড়িকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, আমরা দানের শীষে ভোট দিয়ে আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদকে বিজয়ী করতে হবে। এখানে শ্রমিক ভাই বন্ধুরা যারা আছেন, আমি একটা নতুন তথ্য দিই, সেটা হচ্ছে 12 তারিখের পরে বন্দরের সমস্ত কার্যক্রম শুরু হবে। আমরা ওয়ার্ড ভিত্তিক আমাদের চাচা আছে, আমাদের সমস্ত যারা সিনিয়র পার্সন আছে তাদেরকে নিয়ে আমরা এলাকা ওয়াইজ ইনশাআল্লাহ চাকরি বাকরি সবকিছুতেই আমরা সেখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে, বন্দরে আমরা সেখানে নিয়োজিত হতে পারবেন। কখন পারবেন? যদি 12 তারিখ আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদকে বিজয়ী করেন, 12 তারিখ যদি দানের শীষকে বিজয়ী করেন, তাহলে আমরা বুক ফুলিয়ে সেই আপনার অধিকারটুকু আমরা আদায় করতে পারবো। আর আমাদের বিপক্ষ গ্রুপ যদি আসে, তাহলে চাকরি বাকরি বাদ দেন, আমাদের ঘর বাড়িতে থাকতে পারি কিনা সম্ভাবনা কম আছে। আমি দুঃসময়ে আমার সোনার বাংলায় রাজাকারের তাই নাই, আমার সোনার বাংলায় রাজাকারের তাই নাই, আমার সোনার বাংলায় রাজাকারের তাই নাই, রাজাকারের তাই নাই, রাজাকারের তাই নাই। আমি বিগত 2016 সালের 22 অক্টোবর দানের শীষ নিয়ে ভোট করছিলাম। আমি সৎসাহস আছে বলে ভোট করেছিলাম। কোনো কেউ দানের শীষের নাম নিচ্ছে না, একমাত্র আমার চাচা আমার পাশে ছিল, আমার বাতি যারা ছিল সবাই, আপনারা এই 2 নম্বর ওয়ার্ডের মানুষজন ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞতা। এই খন্দ্রাবিলের মানুষ, মাতার বাড়ির আমাকে যারা ভোট দিয়েছেন, যতদিন বাঁচবো এই ভূমিকে ধারণ করে লালন করে আপনাদের জন্য আমি উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জন্য দোয়া করবেন। আমি দানের শীষে ভোট নির্বাচিত করে 17 বছর, আমি এখানে 11 বছর আমি আসতে পারিনি। প্রত্যেক বছর যেভাবে ঈদ করতে আসি 25,000 থেকে 30,000 টাকা বিট ক্যাম্পে আমার দিয়ে আসতে হয়, নাহলে চৌধুরীকে আমরা ঘর থেকে তুলে নিয়ে আসবো। এই কষ্ট ধারণ করে লালন করে আমরা 11 বছর 16 বছর আমরা এখানে ঠিকভাবে আসতে পারিনি। অনেকে বলে বাবর কেন আসে না। আমি দানের শীষ এটা নিয়ে আমার একটা আজাব গজব আমার উপর চলে গেছে। ডিসি অফিসে গেলে ওদিকে গেলে হতো দানের শীষের প্রতি, উনি দানের শীষের প্রতি, উনি দানের শীষ, এই তকমা নিয়ে আমার জীবনে চলতে হয়তো। দুঃখের কথা আজকে আপনাদেরকে পেলাম, সবাইকে পেলাম বলে এই কথাটা বললাম। সুতরাং ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সবাই আমাকে চিনেন, জানেন, আমার ভাই, এই 2 নম্বর ওয়ার্ডের ভোট যাতে কোনো অবস্থাতেই আমাদের হেরফের না হয়। ইতিহাস ঐতিহ্য যেন 2 নম্বর ওয়ার্ড সমস্ত ইতিহাসের
পাতায় যেন লেখা থাকে 12 তারিখ বিপুল ভোট দিয়ে আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদকে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ সময়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।